নমস্কার, সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে 36 সাইজ বোট নেক ব্রাকাট ব্লাউজটি খুব সহজভাবে কাটিং ও সেলাই করে দেখাবো। নতুনরা একবার দেখলেই শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব। এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি। এটি ওপেন সাইড, এটি জয়েন্ট সাইড। জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব। তো এখানে ব্লাউজের লম্বা আছে 13.5 ইঞ্চ, তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে লেন্থের মাপ। তো টোটাল লেন্থের মাপ রাখছি 14.5 ইঞ্চ। এরপর শোল্ডারের মাপ নিয়ে নেব। তো এখানে যেহেতু বোট নেক হবে, শোল্ডারের মাপটি রাখছি 6.75 ইঞ্চ, মানে 7 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে রাখছি। দাগটিকে স্ট্রেট করে নেব। এরপর আর্মহোলের মাপটি নিয়ে নেব ঠিক এখান থেকে 7 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এরপর চেস্ট লাইনের দাগটিও এদিক থেকে স্ট্রেট করে নেব। এখানে 36 চেস্ট, তো 36 কে 4 দিয়ে ডিভাইড করলে আসবে 9 ইঞ্চ। এখানে 9 ইঞ্চে পয়েন্ট করে নেব। এরপর আরো 2 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপ নিলাম 11 ইঞ্চ। এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য। কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10.5 ইঞ্চ। এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না। এরপর আপনারা যখন ব্লাউজটি ফিটিংস করবেন তখন চেস্টের ফিটিংস এবং কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন। তো এইভাবে দাগটি মিলিয়ে দিলাম। এরপর আর্মহোলের শেপটি দেব ঠিক 1 ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছে। একটু মাঝামাঝি থেকে এইভাবে আর্মহোলের শেপটি নিয়ে আসবেন। এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে এইভাবে ডাউন করে দেবেন, তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে। এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নেব এখানে 3 ইঞ্চ। এখান থেকে লেন্থের মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে। ঠিক বক্সের আকৃতি হয়ে গেল। এখন বোট গলার শেপটি দিয়ে নেব। ঠিক এইভাবে বোট গলার শেপটি দিয়ে নিলাম। এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে বোট নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে এখানে হাফ ইঞ্চ ডাউন করে নেবেন। এখন এই যে পুট লাইনের দাগের সাথে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে। এরপর এই যে মিডিলে ব্যাক পার্টে একটি ডিজাইন হবে, তো এর জন্য এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি 7 ইঞ্চ। এখান থেকেও চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চ। উপর থেকে দাগটি স্ট্রেট করে নেব। এখান থেকে ঠিক এইভাবে শেপটি দিয়ে নেবেন। দেখুন ঠিক এইভাবে পিঠের ডিজাইনটি করে নিলাম। এখন ব্যাক পার্টে যে টেকিন দিতে হবে, টেকিনের জন্য এখান থেকে চওড়ার মাপটি রাখছি 5 ইঞ্চ এবং উপরের দিকে উঠিয়ে নেব 4.5 ইঞ্চ। ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিন দিয়ে নেবেন। টেকিনটি দিলে ব্লাউজের রিঙ্কেলসটা অনেকটাই কম হয়, তো আপনারা অবশ্যই টেকিনটি দিয়ে নেবেন। সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে। দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি। এরপর হাতার ড্রয়িং করব। তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে, ব্যাক পার্টের আর্মহোল সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে মাপটি কত আসছে দেখে নেবেন। তো এখানে দেখুন আমার 8.5 ইঞ্চ চলে এসছে। যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ। এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি, যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি। এখানে হাতার লম্বাটি রেখেছি 9.5 ইঞ্চ। হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন। এখানে হাতার পাশের মাপটি নিয়েছি 9 ইঞ্চ। 9 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে এই যে খোলা সাইড রয়েছে, খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব 3.5 ইঞ্চ। স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব। এখান থেকে 2.5 ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। এটা শুধুমাত্র হাতার শেপটি দিতে সুবিধা হয় সেজন্য দিয়ে থাকি। তো এখান থেকে হাতার শেপটি ঠিক এইভাবে দিয়ে নেবেন। এইভাবে হাতার শেপটি দিয়ে নিলাম। এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব। তো হাতার মুহুরি আছে 12 ইঞ্চ, সেটাকে হাফ করলে হবে 6 ইঞ্চ। 6 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। আরো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি। এইভাবে দাগটিকে মিলিয়ে দেব।
ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব। দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর খুলে নেবেন। খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে 2 সুত ভিতর থেকে ঠিক এইভাবে একটি শেপ দিয়ে নিতে হবে। এখন এই অংশটুকু কাটিং করে নেব। কাটিং করে নেবার পর এখানে অবশ্যই করে একটু কাট লাগিয়ে রাখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে। তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল। তো আপনারাও ঠিক এইভাবে হাতাটি কাটিং করে নেবেন। এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করব। তো এর জন্য কাপড়টি 2 ভাঁজে নিয়ে নিয়েছি এবং আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এর উপর বসিয়ে নিয়েছি। এদিক থেকে 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়েছি, যাতে ফ্রন্ট পার্টটি ব্রা কাট হবে যেহেতু, তো 1.5 ইঞ্চ কাপড় এক্সট্রা লাগবে। এরপর এই যে ব্যাক পার্টের শোল্ডার, আর্মহোল এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি। এখন ব্যাক পার্টটি উঠিয়ে নিচ্ছি। এরপর ঠিক শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ। এই দাগটিকে স্ট্রেট করে নেব। এদিক থেকেও দাগটি স্ট্রেট করে নিচ্ছি। ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখবো 2.75 ইঞ্চ, মানে 3 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নিলাম। এখন ফ্রন্ট গলার শেপটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার শেপটি দিয়ে নিতে পারেন। এরপর ব্রা কাট ব্লাউজের যে বাস্ট পয়েন্টের জন্য শোল্ডার থেকে মাপটি নিয়ে নেব এখানে 11.75 ইঞ্চ, মানে 12 ইঞ্চ থেকে 2 সুত কমিয়ে নেবেন। এখন এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব। কটরের মাপটি নিয়ে নেব। তো কটরি এখানে 36 চেস্টের মাপে ব্লাউজটি হচ্ছে, তো 36 কে 10 দিয়ে ডিভাইড করলে আসবে 3.6 ইঞ্চ। প্রথমে 3.6 ইঞ্চে একটি পয়েন্ট করে নেব, আবারও বসিয়ে এখানে 3.6 ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি। এরপর 1 ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো টোটাল এখানে কটরির মাপটি নিলাম 8.2 ইঞ্চ। এখন এটাকে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে নেবেন। ফিতেটা নিলে খুব সহজে আপনারা হাফটা বের করে নিতে পারবেন। এর হাফ চলে আসবে 4.1 ইঞ্চ। তো মিডিলে একটু দাগ দিয়ে নিলাম। এরপর এখান থেকে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করব। এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করব। এটা যে কোনো সাইজের ব্রা কাট করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এরপর এদিক থেকেও সেম ভাবে 1.2 ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি। এই যে 4টে পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে। তো দেখুন স্কেলটিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে দাগটি দিয়ে নিতে হবে। এরপর এই যে কটরির মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন, তাহলে শেপটি আরো ভালো আসবে। তো এইভাবে করে নিলাম। এরপর ফ্রন্ট পার্টের যে আর্মহোল সাইড রয়েছে এখানে 2 সুত ভিতর থেকে এইভাবে শেপটি দিয়ে আর্মহোলের লাইনের সাথে মিলিয়ে দিতে হবে। আর আর্মহোলের যে মিডিল থাকবে মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে 2.5 ইঞ্চ। এই যে শোল্ডার লাইন এখান থেকে উপর থেকে একটি মাপ নেব 5.5 ইঞ্চ। আপনারা চাইলে 6 ইঞ্চ থেকেও কটরির শেপটি নিয়ে আসতে পারেন। তো দেখুন এখানে 5.5 ইঞ্চে পয়েন্ট করলাম, মিডিলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট, এই তিনটিকে আলতো ভাবে মিলিয়ে দেবেন, তাহলে দেখবেন খুব সহজে আপনারা কটরির শেপটি দিয়ে নিতে পারছেন। দেখুন এইভাবে চলে এলো। এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম 2.75 ইঞ্চ, এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে। দেখুন কত সহজে কটরি পার্টটি তৈরি হয়ে গেল। এখন কটরির নিচের পার্টের জন্য এই যে মিডিল রয়েছে মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ। এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। সাইড বরাবর দাগটিও স্ট্রেট করে নেব। এখান থেকে 0.75 ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি। নেবার পর এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এই যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টের জন্য কটরির নিচের পার্টের ঠিক এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন। স্কেলটিকে একটু হেলানো করে রেখে ঠিক এইভাবে শেপটি দিয়ে নিতে হবে। এখন বেল্টের পার্টের জন্য এই যে মিডিল রয়েছে মিডিল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ।
এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি। এখন আমাদের যে ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে নেব, নিয়ে সাইড বরাবর দাগটি দেখে নিচ্ছি। এখন এই যে শেপ দিয়েছিলাম, এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নেব। দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে। এটি 1 নম্বর পার্ট, এটি 2 নম্বর পার্ট, এটি 3 নম্বর পার্ট ও এটি 4 নম্বর পার্ট। ব্লাউজটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে। এখন কিভাবে সেলাই করবেন সেটি দেখে নিন। ফ্রন্ট পার্টটি প্রথম সেলাই করব, তো এর জন্য দেখুন এই যে কটরি পার্ট দুটি রয়েছে, এই পার্ট দুটি প্রথমে সেলাই করতে হবে। এর জন্য এই যে নিচের পার্টটি উপরের পার্টটির উপর ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন কটরি পাটটি সেলাই দিয়ে নেবার পর কটরি পাটটির মিডিল ঠিক এইভাবে ধরে নেবেন। দেখুন দুই দিকের সেলাই, এদিকে নিচের দিকে দেখবেন একটু ছোট বড় হবে, এতে কোনো সমস্যা নেই। এইভাবে ধরে নেবার পর টেকিনের জন্য উপরের দিক থেকে 1/2 ইঞ্চ অংশ ছেড়ে দেবেন। দেবার পর এইভাবে 1 ইঞ্চের দাগটি দিয়ে নেবেন। নিচের দিকে 1 ইঞ্চ রাখছি। তো এইভাবে দাগটি দিয়ে নেবার পর এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। দেখুন কটরি পাটটি কতটা সুন্দর পাফ হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে কটরি পাটটি সেলাই করে নেবেন। এরপর এদিকের যে এস পাটটি রয়েছে, এস পাটটির সাথে কটরি পাটটি জয়েন করতে হবে। তো এর জন্য কটরি পাটের কানাটি সামান্য বাইরের দিকে ঠিক এইভাবে রাখবেন, রেখে এখান থেকে 2 সুত বা 3 সুত গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন এস পার্টটি জয়েন করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টটি জয়েন করতে হবে। তো তার আগে এই যে উপরের টেকিনটি দিয়েছেন, এই টেকিনটিকে একটু ঠিক এইভাবে ভাঁজ দেবেন। প্রথমে ভাঁজ দেবার পর এটাকে একটু উপরের দিকে রেখে বেল্টের পার্টটি সেলাই দিতে হবে। এবং এই যে এদিকে সেলাইটি হয়েছে, এটাকেও ঠিক এইভাবে খুলে রাখবেন বেল্টের পার্টটি সেলাই দেওয়ার সময়। দেখুন বেল্টের পার্টটি উপরের পার্টটির উপর ঠিক এইভাবে রাখছি, রেখে এখান থেকেও 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন বেল্টের পার্টটি অ্যাটাচ করা হয়ে গেছে। এখন বেল্টের পার্টের কানা বরাবর করে দুটি চাপ সেলাই দিয়ে নেব। ঠিক একইভাবে অপর দিকের পাটটিও সেলাই করে নেবেন। এখন হুক পট্টি ও আই পট্টি বসিয়ে নেব। হুক পট্টির জন্য 2 ইঞ্চ পট্টি কাটিং করে নিয়েছি। এই পট্টিটি সোজা সাইড থেকে বসাতে হবে। তো ঠিক এইভাবে রাখবো, রেখে এর উপর থেকে সেলাইটি দিয়ে নেব। এরপর পট্টিটি ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব। এখন এই পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করে নেবেন। তারপর আবারও একটা ফোল্ড করে এর উপর থেকে মেশিনে সেলাই দিয়ে নেব। দেখুন হুক পট্টি বসানো হয়ে গেছে। এখন আই পট্টিটি বসাবো। এর জন্য 3 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। তো এই পট্টিটি এই নিচের সাইড থেকে বসাতে হবে। দেখুন পট্টির সোজা সাইডটি ভিতরে রাখছি, ঠিক এইভাবে বরাবর করে ধরে নেবেন। নিয়ে এখান থেকেও 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর পট্টিটি এই যে সোজা সাইডে সেলাইটি রয়েছে, এটিকে ঢাকা দিয়ে নেব। তো এর জন্য প্রথমে একটা ঠিক এইভাবে ফোল্ড করে নিচ্ছি। তারপর আবারও একটা ফোল্ড করে ঠিক এইভাবে চলে আসবে। এর উপর থেকে দুটি সেলাই দিয়ে নেব।
দেখুন হুক পট্টি আই পট্টি বসানো হয়ে গেছে। এখন ফ্রন্ট পার্টে গলার পট্টি বসিয়ে নেব। তো এর জন্য ওয়েব পট্টি কাটিং করে নিয়েছি। তো পট্টিটি প্রথমে ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নেবেন। নেবার পর ঠিক এখান থেকে বসিয়ে এই পর্যন্ত গলাতে সেলাই দিয়ে নেব। গলার পট্টিটি অ্যাটাচ করে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট বসিয়ে নেবেন ঠিক এইভাবে। আর খেয়াল রাখবেন যেন সুতোটি কেটে না যায়। এইভাবে কাট বসিয়ে নিলে গলার পট্টিটি খুব ভালোভাবে বসে যায়, হেম করতেও খুব সুবিধা হয়। তো আপনারা অবশ্যই করে এইভাবে কাট লাগিয়ে নেবেন। এরপর গলার পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে একটা ফোল্ড করবেন, আবারও একটা এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন। তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর ফ্রন্ট পার্টে কোমর পট্টিটি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি। পট্টিটি প্রথমে ঠিক এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এই নিচের অংশ থেকে বসিয়ে এই পর্যন্ত সেলাইটি নিয়ে আসতে হবে। দেখুন ঠিক একইভাবে ফ্রন্ট পার্টের অপর পার্টটিতে কোমর পট্টি এবং গলার পট্টি বসিয়ে এখানে হেম করে নিয়েছি। এখন ব্যাক পার্টটি রেডি করব। এখানে যে ব্যাক পার্টটি রয়েছে, ব্যাক পার্টের নাইলিনে যেভাবে ড্রয়িং করে কাটিং করেছিলাম সেম ভাবে মেন ফেব্রিকে কাটিং করে নিয়েছি এবং মেন ফেব্রিকের যে সোজা সাইডটি সেটি ভিতরে রয়েছে, তার উপরেই নাইলিন পার্টটি রয়েছে। এইভাবে বরাবর করে ধরে নেবেন, নিয়ে পিন আপ করে নেবেন। এখন এই যে ড্রয়িং বরাবর দাগ দিয়ে নিয়েছি, এই দাগ বরাবর করে সেলাইটি দিয়ে নেব। দেখুন এই পর্যন্ত সেলাইটি আনার পর এখানে একটু স্টপ করলাম, কারণ এই যে লটকনের দড়িটি আমরা ভিতরের সাইড থেকে দেখুন ঠিক এই পারে লটকনের দড়িটি পাশ করিয়ে নিয়েছি। এখন এই যে ডিজাইন বরাবর করে যেরকম সেলাইটি দিচ্ছিলাম এইভাবেই সেলাইটি দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে লটকনের দড়িটি ভিতরের দিক থেকে পাশ করিয়ে নিয়েছি। তো এখন এইভাবে রেখে এর উপর থেকে ডিজাইনের সেলাইটি দিয়ে নেব। ব্যাক পার্টে সম্পূর্ণ ডিজাইনটিতে সেলাই দিয়ে নেবার পর আপনারা অবশ্যই করে ছোট ছোট কাট লাগিয়ে নেবেন। তাহলে এই পার্টটি যখন আমরা উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে। তো সম্পূর্ণ ডিজাইনটিতে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায়। ঠিক এই লটকনের দড়িটি এইভাবে টেনে নেবেন। দেখুন ডিজাইনটি উল্টে নেবার পর কতটা সুন্দর লুকটি এসেছে। তো এরপর এই যে খোলা সাইড রয়েছে, খোলা সাইডটি সেলাই দিয়ে নিতে হবে। এরপর ব্যাক পার্টে দুটি টেকিন দিয়ে নেব। তো এই যে দাগ দিয়েছি এই দাগ বরাবর করে টেকিনটি দিয়ে নেব। ঠিক এইভাবে ধরবেন, ধরে এখান থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর টেকিনটিও দিয়ে নেব। ব্যাক পার্টে দুটি টেকিন দেওয়া হয়ে গেছে। এখন ব্যাক পার্টে কোমর পট্টি বসিয়ে নেব। তো এর জন্য 2 ইঞ্চ চওড়া পট্টি নিয়েছি, স্ট্রেট পট্টি। তো পট্টিটি এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি একটি। ভাঁজ দিয়ে নেবার পর এখান থেকে বসিয়ে 2 সুত গ্যাপিং দিয়ে সেলাই দিয়ে নেব। এরপর কোমর পট্টিটিকে ঠিক এইভাবে খুলে নেবেন। খুলে নিয়ে পট্টির কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে।
এরপর কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করে নেবেন। এরপর ফ্রন্ট পার্ট ও ব্যাক পার্টের শোল্ডার জয়েন করে নেব। তো দুই দিকে 1/2 ইঞ্চি গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নিচ্ছি। শোল্ডার জয়েন করা হয়ে গেছে। এখন শোল্ডারের মিডিল থেকে হাতাটি বসিয়ে নেব। তো দেখুন হাতার মিডিল এবং শোল্ডারের মিডিল বরাবর করে রাখলাম। এই মিডিল থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে অপর দিকের হাতাটিও শোল্ডারের মিডিল থেকে বসিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এভাবে করে নেবেন। এরপর ব্লাউজটির চেস্টের মাপ, ওয়েস্টের মাপ এবং যে স্লিভ রাউন্ডের মাপ এটি পারফেক্ট ভাবে নিয়ে নেবেন। নেবার পর এইভাবে দাগটি দিয়ে নেবেন, তাহলে ফিটিং সেলাইটি দিতে খুবই সুবিধা হয়। তো অবশ্যই করে দুটি পার্ট পিন আপ করে নেবেন, তাহলে দেখবেন একটুও সরে যাবে না। তো দুই দিকেই আমি পিন আপ করে নিয়েছি এবং দাগ দিয়ে নিয়েছি। এখন এই দাগ বরাবর করে ফিটিং সেলাইটি দিয়ে নিচ্ছি। অপর দিকের ফিটিং সেলাইটি নিচের দিক থেকে দিয়ে নেব। ফিটিং সেলাইটি দিয়ে নেবার পর দেখুন এই যে সাইডে খোলা অংশ রয়েছে, এখান থেকে সুতো বেরোতে পারে। তো এর জন্য আপনারা এই যে পার্টটি রয়েছে ঠিক এইভাবে একটু মুড়ে নেবেন। আবার উপরের যে পার্টটি রয়েছে এটাকেও ঠিক একটু মুড়ে নিতে হবে। নিয়ে দুটি পার্ট এইভাবে বরাবর করে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নেব। দেখুন ঠিক একইভাবে অপর সাইডটিও লক করে নিয়েছি। এখান থেকে কোনোভাবেই সুতো বেরোবে না। তো আপনারা এইভাবে সাইডটি লক করে নিতে পারেন। ফিটিং সেলাইটি দেওয়ার পর ফাইনাল লুকটি দেখুন। ব্লাউজটি কতটা সুন্দর লাগছে এবং পারফেক্ট ভাবে সেলাই হয়েছে। তো আপনারাও ঠিক এইভাবে ব্লাউজটির কাটিং ও সেলাই করে নেবেন, তাহলে আপনার ব্লাউজটিও খুব সুন্দর হবে।